وعلى آله وأصحابه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله মাওলানা। আপনারা কি রোজা রাখি ক্লান্ত নাকি বেশি? তো ক্লান্ত যদি না হন, রমজান মাস, দুরুদ পড়ার মাস, দুরুদ শরীফের মাস, কোরআন তেলাওয়াতের মাস। আমার তো মনে হয় রোজা রাখি ক্লান্ত হয়ে গেছে অনেকটাই। দুরুদ যদি ভালো লাগে তাতেও মন খুশি করে পড়তে হবে। বিশেষ করে রমজান মাসের কারণে তো আরও খুশি হয়ে পড়তে হবে। এর জন্য আমরা অন্তরস্থল থেকে এটা ওয়াজ করে সকলে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা ইয়া রাসূলাল্লাহ হাবিব খালিকি কে তা তুই বরগোসিদা জুল জালালে পাকবে হাম তা তুই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদ মাওলানা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের চেতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়েন নবী গো মায়ারি নজরে। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়েন নবী গো মায়ারি নজরে। দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, বৃদ্ধ বাবারা, আমার স্নেহের ছোট ছোট বন্ধুরা,
আসুন আমরা সকলেই মহান আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথমে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমা, দ্বিতীয় রমজান, যে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে সবার আগে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সৌভাগ্য অর্জন করার সেই তৌফিক দিয়েছেন। যে মাওলা মনিব যাদেরকে আমি পেয়েছি রমজানের ঠিক আগ মুহূর্তে, তাদেরকে নিয়ে এখনও মসজিদে আমি গুনাহগারকে কিছু বলার, আপনাদেরকে শোনার যে তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, নূরুল আলা নূর নবী, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জিন্দেগি আমাদের জন্য বিলীন করে দিয়েছেন, এখনও বিলীন করছেন। হাসরের মাঠে মিজানের পাল্লায় তার জামানে শুধু উম্মতি উম্মতি থাকবে। আসুন ওই নবীজির তাআজিমে সম্মানে আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, রমাদান মাস অত্যন্ত মহিমান্বিত গুরুত্বপূর্ণ মাস। এই মাস পাওয়া আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক আমাদেরকে এই মাস পাওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা মাস তো পেলাম, এখন কথা হচ্ছে এই মাসের কিছু অধিকার থাকে, হক থাকে আদায় করার। কথা বলো ঠিক কিনা? মাস পেয়েছি, সম্মান করতে পারলাম না, সেটা হবে না। আপনার ঘরে টাকা পয়সা, স্বর্ণ গয়না আপনি যদি ঘরের সামনে উঠোনে মল আর স্তূপের মধ্যে ফেলে রাখেন, তাহলে স্বর্ণের দাম অনুযায়ী আপনি স্বর্ণকে সেই সম্মান করেন নাই। স্বর্ণকে স্বর্ণের জায়গায়, টাকাকে টাকার জায়গায় আপনাকে সম্মান দিতে হবে। সম্মানকে টাকা সেভে রাখতে হবে, স্বর্ণ গয়না সেভে রাখতে হবে। এটা হচ্ছে সম্মান, ওই সম্পদের সম্মান। আপনি যদি যেখানে সেখানে ফেলে দেন, তাহলে সেটা এনি টাইম চোরে নিয়ে যেতে পারে। যদি চুরি হয়, আপনি তখন বুঝবেন আমি যদি এটাকে ঘরে লুকিয়ে রাখতাম তাহলে হয়তো বা চুরি হতো না। এমনি করে প্রত্যেকটা জিনিসের সম্মান যেমন আছে, ঠিক তেমনি করে মাহে রমজানের সম্মান। মাহে রমজানকে আমরা অন্যান্য মাসের চাইতে, অন্যান্য মাসের মতো এক নিয়মে চিন্তা করলে হবে, এটাকে স্পেশালভাবে দেখতে হবে। এটাকে এই মাসে আপনার রুকু, সেজদা, তাসবিহ, তাহলিলগুলো অন্যরকমভাবে হবে, অন্যান্য মাসের চাইতে ভিন্ন রকম হবে। আপনার কথাবার্তা ভিন্ন রকম হবে, আপনার ব্যবসার ধরন পরিবর্তন হবে, পাড়াপড়শির সাথে ব্যবহার অন্যরকম হবে, আপনার খাওয়া দাওয়া, উঠা বসা সব কিছু একটু চেঞ্জ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মাহে রমজান মাসের সম্মান। এটা কি মাহে রমজান মাসের সম্মান? মানে আপনি মাহে রমজান মাসের হক আদায় করতে পারছেন, কিন্তু আমরা অনেকেই সেটা করতে পারি। মাহে রমজান মাসকে আপনি অনেক রকমভাবে অসম্মান করতে পারেন। এক নাম্বার হচ্ছে আমাদের মুখের জবান। এক নাম্বার কি? আমাদের মুখের জবান, অর্থাৎ জিহ্বা দিয়ে আমরা যে সমস্ত কথা বলি। আমাদের 24 ঘন্টার ভিতরে ঘুম ছাড়া বাকি সব কিছু হয় কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে। কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে। যে জিহ্বা দিয়ে আমরা কথা বলি, এই জিহ্বা দিয়ে আমরা সত্যকে মিথ্যা বানাই, মিথ্যাকে সত্য বানাই, ব্যবসার ক্ষেত্রে মিথ্যা বলি, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া করি। কিসের মাধ্যমে? এই জিহ্বার মাধ্যমে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান মাস আসার সাথে সাথে তিনি যে উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে তোমরা তোমাদের জিহ্বাকে
এ মাহে রমজান মাসে হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর কি? রমজান মাসে আমাদের জিহ্বাকে কি করতে হবে? কি করতে হবে? জোরে বলেন সবাই। হেফাজত করতে হবে। কিভাবে হেফাজত করতে হবে? অহেতুক কথাবার্তা বাদ দিয়ে এই জিহ্বা দিয়ে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা জানেন কিনা জানি না, হাসরের মাঠে সর্বপ্রথম যখন কোনো দেহের হিসাব আল্লাহ নেবেন, অঙ্গ প্রত্যঙ্গের হিসাব যখন আল্লাহ নেবেন, সর্বপ্রথম হিসাব নেবেন আমাদের মুখের জিহ্বার। কিসের? আমাদের মুখের জিহ্বার। আল্লাহ জিহ্বা দিয়েছেন তার গুণগান করার জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য। অথচ এই জিহ্বা দিয়ে আপনি নানা প্রকার অন্যায় জুলুম অত্যাচার করেছেন, মিথ্যা বলেছেন, জিহ্বা দিয়ে অন্যকে গালি দিয়েছেন। এর জন্য আল্লাহ পাক সর্বপ্রথম কিয়ামতের মাঠে আপনার থেকে অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নেওয়া শুরু যখন করবেন, এই মুখের হিসাবটা আল্লাহ পাক সবার আগে নেবেন। এই জন্য এই জিহ্বাকে আমরা সৎ কাজে ব্যবহার করব না অসৎ কাজে ব্যবহার করব? জোরে বলেন কোন কাজে? সৎ কাজে ব্যবহার করব। আমি অনুনয় বিনয় করে আপনাদেরকে বলি, অন্তত পক্ষে এই মাহে রমজান মাসে এই জিহ্বাকে, এই মুখকে আপনারা যেখানে সেখানে ব্যবহার করতে পারবেন, করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিচ্ছেন মাহে রমজানকে কেন্দ্র করে। বুখারীর 1903 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান লাম ইয়াদা কওলে জুরি ওয়ালা আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মাহে রমজান মাসটা পেল, রোজা রেখে ওই লোক মিথ্যা কথা বলল। কি রেখে? রোজাটা রাখছেন, আপনি রোজা রাখছেন, সেরি খাইলেন, সারাদিন উপবাস থাকলেন, রোজা রেখে আপনি মিথ্যা কথা বললেন। অর্থাৎ জবান সংশ্লিষ্ট যত কথা আছে, এই মুখ রিলেটেড যত কাজ আছে, যত কথা আছে, আপনি রোজা রাখলেন। রোজা রাখার পরে আপনি এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা আপনি বাদ দিতে পারলেন না, আপনি ছাড়তে পারলেন না, মিথ্যা কথা বলেই গেলেন। অনর্গল অহেতুক কথা বললেন, গালিগালাজ করলেন, অন্যের নামে গীবত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কওলে জুর ওয়ালা আমাল বিহি ফালাইসা লিল্লাহ। সে উপবাস ছিল আবার মিথ্যা বলছে, এই মিথ্যা বলার কারণে উপবাস, সেহরি, ইফতার আপনার এগুলো কোনো কাজে আসবে? আল্লাহর কাছে এটার কিছু যায় আসে না। আল্লাহর কাছে এগুলোর কোনো কিছু যায় কিসের কারণে? মিথ্যা বলার। রোজা রেখে মিথ্যা বলার কারণে আপনার সব কিছু বরবাদ। অর্থাৎ আপনি উপবাস থেকেছেন ফাও, আপনি কোনো বেনিফিট পাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার পানাহার বর্জনের কোনো দরকার নাই। যে মিথ্যা কথা বলে সেই খানা খাইলেও, যেটা না খাইলেও, যে মিথ্যা বলে সেই খানা পানাহার সে বর্জন করা দরকার নাই। তুমি মিথ্যা বলো, খানা খাও, মানে রোজা রেখো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 3 নম্বর হাদিস, 1903 নম্বর হাদিসের মধ্যে স্পষ্টভাবে এই কথাটা বলেছেন। তাহলে বুঝতে হবে এ মাহে রমজান মাস এসেছে আমাদের ভুলগুলিকে সংশোধন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা মুখ দিয়ে যে নিত্য দৈনন্দিন জীবনের কত কথা বলে থাকি, রমজান মাস আসলে আমাদের এই কথাগুলি কি রাখতে হবে? বন্ধ রাখতে হবে। এটা হচ্ছে মাহে রমজানের 1 নম্বর শিক্ষা। আপনি যদি এই মুখ দিয়ে কথা বলেন তাহলে হিসাব আপনাকে কিয়ামতের মাঠেও দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বুখারীর 1903 নম্বর হাদিস থেকে আমরা ধরে নিলাম এ রোজা রাখা অবস্থায় আমরা এই মুখ দিয়ে আজে বাজে কোনো কথা বলবো না। প্যারা হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে রোজা রাখার পরেও যদি কেউ এইসব গুনাহে লিপ্ত হয়
তাহলে তার রোজা শুধুমাত্র উপবাস ছাড়া কোনো কিছুই নয়, এসবে কোনো সোয়াব বা উপকার পাবে। মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম নানানভাবে এভাবে তাকিদ দিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার কথাগুলি আমরা এখনো বলে যাচ্ছি, একমাত্র আপনারা যেন মানতে পারেন, আপনারা যেন মানতে পারেন। মানতে হবে আপনাদেরকে, না মানলে আপনাকে পরকালে এর হিসাব নিকাশ দিতে হবে কি হবে না? জোরে বলেন, হবে না? বন্ধুরা আমার, এই বুখারীর 1904 নম্বর হাদিস, পাশাপাশি দুটো হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কাজ আছে রমজান মাসে। আমি শুধু জিবার কথা বেশি বলি, কারণ এই জিবা দিয়ে আমরা সব কিছু করি, মুখ দিয়ে সব কিছু করি, এই জন্য আমি মুখের কথাই আপনাদেরকে বলবো আজকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ? বৃষ্টি আসলে পরে, বৃষ্টি আসলে, বৃষ্টি আমাদের গায়ে না পড়ার জন্য আমরা মাথায় কি ধরি? যারা বলেন কি ধরি? তাহলে হচ্ছে বৃষ্টির জন্য ছাতা ঢাল স্বরূপ। বৃষ্টির জন্য কি? ছাতা ঢাল স্বরূপ। বৃষ্টি আসলে পরে আপনার মাথায় কি দেন? ছাতাটা দেন, যার জন্য আপনার গায়ে আর বৃষ্টি পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 1904 নম্বর হাদিসের মধ্যে বললেন, আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কিসের ঢাল স্বরূপ? ওয়া ইজা কানা ইয়ামু সাওম আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখুব, অর্থাৎ একটা মানুষ যখন রোজা থাকবে, রোজা রাখবে, সেই অশ্লীল কাজ করতে পারে। রোজা হচ্ছে ঢাল স্বরূপ। আপনাকে যখন শয়তান ওয়াসওয়াসা দিবে, রোজা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, রোজা আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। রোজা আপনাকে পাপ কাজ করতে দিবে না। আমি কত জায়গায়, মানে স্টুডেন্ট লাইফে 9-10-এ থাকতে, বিশেষ করে মুখে যখন দাঁড়িয়ে উঠছে বা এই জুব্বা যখন পড়ি, আমরা সব জায়গায় গিয়ে বসতে পারি না, সব জায়গায় গিয়ে দাঁড়াতেও পারি না। মানে এটা দিয়ে উদাহরণ দিয়ে দিলাম আপনাদেরকে। দাঁড়িয়ে রেখে যে কোনো কাজ, অন্যায় কাজ করা যায় না। এটা আপনার বিবেককে কিন্তু বাড়ি মারবে, আঘাত করবে, যদি আপনার মহাব্বতের কিছু থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কোনো মানুষ অন্যায় করতে গেলে, ভুল করতে গেলে, এই রোজা তোমাকে বাধা দিবে। কি দিবে? রোজা তোমাকে, রোজা শুধু আপনাকে দুনিয়াতে বাধা দিবে না পাপ কাজ করার জন্য, আপনাকে যখন কবরে রাখা হবে, কিসে রাখা হবে? জোরে বলেন, কোথায়? আমরা সবাই তো এখানে যাব না? যাব না এমন কেউ আছেন নাকি? সবাই কিন্তু যাব। আপনার কবর রাখার সাথে সাথে আমরা একটা জিনিস সকলেই জানি, ডান পাশের হাড় বাম পাশে যাবে, বাম পাশের হাড় ডান পাশে আসবে। কিসের চাপে? বলেন কিসের চাপে? মাটির চাপে। এই রোজার কথা বলি আপনাকে। এই রোজার দুনিয়াতে শুধু আপনাকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে না, এটা না, শুধু আপনাকে যখন কবরে রাখা হবে, কবর রাখার সাথে সাথে যখন আপনি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবেন না, দিতে পারবেন, কোনো কারণে পারলেন না, আপনি গুনাহগার ধরে নেন, আপনার দুপাশ থেকে যখন মাটি চাপ দিবে, এমন সময় রোজা আপনাকে রক্ষা করার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজা বলবে, এ মাটি দাঁড়াও, মাটি দাঁড়াও। স্পষ্ট হাদিস, বুখারীর হাদিস, অনেক লম্বা হাদিস, আমি অনুবাদটা করে দিচ্ছি। কোরআনও সেম বলবে, রোজাও সেম বলবে। রোজা বলবে, দাঁড়াও, আনা সাইমুন, আমি রোজাদার। এই ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরে রাত্রিতে সেহরি খাইয়া সারাদিন উপবাস থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই ব্যক্তি কিছু খায় নাই, সে উপবাস থেকেছে, সে রোজা রেখেছে।
আজকে তুমি তাকে শাস্তি দিতে চাচ্ছ, কিসের শাস্তি দিবা? সে নামাজ পড়ে নাই, যাকাত দেয় না, এন করে নাই, তেন করে নাই, তো রোজা বলবে সে তো রোজা রেখেছে, আমি রোজা তার পক্ষে দাঁড়িয়ে গেছি। খবরদার মাটি, তার গায়ে একটা শস্যের দানা পরিমাণ, এক চুল পরিমাণ তুমি তাকে কষ্ট দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন আসিয়ামু জুন্নাতুন, রোজা ঢাল স্বরূপ। দুনিয়াতে যেমন ঢাল স্বরূপ, মৃত্যুর পরেও এই রোজা আপনাকে বাঁচার জন্য জান প্রাণ চেষ্টা করবে। বিশ্বাস হয় আমাদের এই কথা? বাবারা বিশ্বাস হয়? ভাইয়ারা বিশ্বাস হয়? বিশ্বাস কেমনে হবে আপনাদের? আপনারা তো কখনো দেখেন নাই, দেখছেন? এখন আমি বললাম এই জন্য বিশ্বাস করে ফেলছেন, আমি বলছি এই জন্য বিশ্বাস করছেন। বিশ্বাস যেমন করতে হবে, আমলও সেরকম করতে হবে। দেখি নাই সত্য, কিন্তু দেখব অতি নিকটে, বেশি দেরি। এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহ অনেক কিছু আমাদের চোখের দৃষ্টিগোচর করে রেখেছেন, যেটা আমরা এখনো দেখতে পারি। এই যে গ্যাস আমরা ব্যবহার করি, খনিজ সম্পদ ব্যবহার করি, কত সম্পদ আমাদের আল্লাহ দিয়েছেন মাটির নিচে। আমরা কি এগুলো সব দেখেছি? দেখেছি? আমরা দেখেছি। এই জন্য দেখার সেই অনুভূতি থাকতে হবে। আপনি যখন সেজদায় পড়বেন, আপনার বুঝতে হবে মনে হয় এই না কবর আমি পড়ে আছি। আপনি যখন আল্লাহর কাছে হাত তুলবেন, আপনার অন্তরের তামান্না থাকতে হবে মনে হয় আল্লাহ আমাকে এখন নিয়ে যাবেন, একটু পরে নিয়ে যাবেন। এই তামান্না যখন আপনার থাকবে, আপনার মৃত্যুর আগে আপনার মনে হবে আমি তো মরে গিয়েছি, আমি তো মরে গিয়েছি। যখন আপনি এটা ভাববেন, আপনার মৃত্যু হলেও যেমন, না হলেও আপনি তেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বুখারীর 1904 নম্বর হাদিসের মধ্যে বললেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এ রোজা আমাদেরকে নানা প্রকার ফালিয়ারফুস ওয়ালা ইয়াসখুব, এ রোজা আমাদেরকে নানা প্রকার অশ্লীল কাজ থেকে রক্ষা করবে। এই রোজা যদি আপনি খাঁটিভাবে ইখলাসের সাথে নিয়তকে সুন্দর করে যদি রোজা রাখতে পারেন। হাজিরিন, লক্ষ্য রাখবেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ফা ইন সাবাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল। রমজান মাসের মধ্যে মোটামুটি মারামারি তো সারা বাংলাদেশে হচ্ছে না? হয় কি না? কথা বুঝে না মনে? আমার কথা ভিতরে বোঝা যায়? কথা কি ভিতরে বোঝায়? বোঝা যাচ্ছে? সারা বাংলাদেশে মারামারি হচ্ছে না? আল্লাহর হাবিব বলছেন বুখারীর মধ্যে এই হাদিসের শেষের অংশে, আপনাদের এই গ্রামে ধরেন কেউ লাগলো, এখন নামাজ পড়ে দুইজন ভাই লাগিয়ে গেল ঝগড়া, এখানে কোনো কারণে দুইজন থেকে একজন উত্তর দিবে যে গালি দিচ্ছে, আর যাকে দিচ্ছে যে কোনো একজন তো গালি দিবে, আগে দিবে না? দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন সাবাহু আহাদুকুম, যদি তোমাদের মধ্যে কেউ দুইজন ঝগড়া লিপ্ত হয়, কি লিপ্ত হয়? ঝগড়ায় লিপ্ত হয়। ওয়াকাতালাহু, অথবা হত্যা করবে। কি করবে? হত্যা করবে, মারামারি করবে আর কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ফালিয়াকুল, দুইজনের একজন বলে দিবে, ইন্নী ইমরাউন সাইমুন, তুমি আমাকে গালি দিচ্ছ, তুমি আমার সাথে ঝগড়া করতে চাচ্ছ, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, কারণ আমি রোজাদার। সুবহানাল্লাহ। দুইজনের একজন বলবে কি? আনা সাইমুন, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না, আমি রোজাদার। এখন দুজন যদি একদম হাড্ডাহাড্ডি ভাবে যদি ঝগড়া লেগে যায়, সেটা এক ভিন্ন ব্যাপার। কিন্তু কেউ যদি উজি ভেঙে গায়ের উপর পড়তে চায়, ঝগড়া করতে চায়, তাহলে অপরজন বলবে আমি তোমার মতো ঝগড়া করতে আসি নাই, কারণ আমি রোজাদার। এ রোজাদার যখন আপনি বলে ফেলবেন, আপনি আল্লাহর নবীর একটি সুন্নতের উপরে আমল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নতের উপর যখন আমল করবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে খুশি থাকে সেখানে কে খুশি হন? যেখানে আল্লাহর হাবিব যদি আপনার উপর খুশি হয়, তাহলে আপনার উপর কে খুশি হবেন? কথা ঠিক আছে না?
কোরআনের আয়াত আছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে বলতেছে, এ হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। কাদেরকে? আল্লাহর নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যেন আমাকে মানার আগে, আমাকে ভালোবাসার আগে যেন আপনাকে ভালোবাসে। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। কে বলছেন? কোরআন শরীফের আয়াত। এই জন্য এই হাদিসকে মানা মানে আল্লাহর হাবিবকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর হাবিবকে ভালোবাসা মানে কাকে ভালোবাসা? জোরে বলেন, আল্লাহকে ভালোবাসা। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা জিহ্বাকে হেফাজত করব। 1903 নম্বর হাদিস। কত নম্বর হাদিস বলেন? সবাই বলেন 1900। মোবাইলে দেখবেন, বসে বসে এগুলো পড়বেন। আর 1904 হচ্ছে কি, কেউ যদি ঝগড়ায় লিপ্ত হয় আপনি বলবেন আনা সাইমুন, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না। আমি জিহ্বার কথা বারবার বলছি, কারণ এই জিহ্বা দিয়ে আমাদের সব কিছু হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জিহ্বাকে মাহে রমজান মাসে সংযত রাখতে হবে। যখন তখন গালিগালাজ করা যাবে, মিথ্যা বলা যাবে, গীবত করা যাবে, রোজা বরবাদ হয়ে যাবে আপনার, সওয়াব বরবাদ হয়ে যাবে আপনার, এটা করা যাবে না। হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাহে রমজান মাসে আরেকটি কাজ করার জন্য বলেছেন, বেশি বেশি করেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী প্রশ্ন করছে। কাকে? মা আয়েশাকে। কাকে? কথা বললেন না আপনারা আমার সাথে ভাই? কাকে প্রশ্ন করছে? একদম সবাই বলবেন, মা আয়েশাকে। আয়েশাকে আল্লাহর হাবিবের বিবি। মা আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বা বিবি। সাহাবায়ে কেরাম অনেক কিছু জিনিস আল্লাহ নবীকে যখন প্রশ্ন করার সাহস পেতেন না, মা আয়েশাকে জিজ্ঞাসা করতেন। মা আয়েশাকে বললেন যে আয়েশা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন? চরিত্র আপনাদের দেশে এখানে যতজনই বিয়ে শাদী করেছেন, বিয়ে করার আগে মেয়ে পক্ষে এসে ছেলেদের খোঁজ খবর নেয় না? কোনো না কোনোভাবে নিবে এই ছেলের চরিত্র কেমন, জিগায় না? আপনাদের চরিত্র তো সবারই ভালো, এই জন্য মনে জিগায় না, ঠিক না? জিজ্ঞেস করে। যারা বিয়ে শাদী করেন নাই আন্দাজে বলতে লাভ নাই, আপনারা বললে হবে না, যারা করছে তারা না বলতে পারবে, ঠিক না? তো আয়েশাকে জিজ্ঞেস করছে যে ইয়া রাসূলুল্লাহ, এই আয়েশা, আমাদের নবীজির চরিত্র কেমন? দেখেন আল্লাহর হাবিবের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, রসুলের চরিত্র হচ্ছে কোরআনের মতো। সুবহানাল্লাহ। কিসের মতো? আমার পিছনের কথা একটু মনে রাখেন আপনারা। দুইটা দায়িত্ব দিচ্ছে, একটা হচ্ছে জিহ্বাকে কি করতে হবে, আর আরেকটা হচ্ছে রোজা রেখে মিথ্যা বলা যাবে। এই দুইটা পিছনের কথাটা মনে রাখিয়েন। আবার 3 নম্বরে বলতেছি যে আয়েশাকে জিজ্ঞেস করছে রাসূলুল্লাহর চরিত্র কেমন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহর চরিত্র হলো কোরআন যেমন রসুলের চরিত্র তেমন। সুবহানাল্লাহ। এই কথার মানে কি, ব্যাখ্যা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার মানে হচ্ছে, মাহে রমজান মাস যখন আসতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়ার জন্য পাগল হয়ে যেতেন। আমি কালকে রাতে পড়তে বসে আমি মানে পুরো অবাক হয়ে গেলাম। আমার ওই পিছনের আলোচনা করতে ভালো লাগে না। আবার আমি যত জায়গায় জুমা পড়াই, আমার গত বছরের আগের বছর যত আলোচনা করছি আমার সবগুলো আছে, কিন্তু আমি একই আলোচনা আবার করব সেটা আমার তো ভালো লাগে না। প্রয়োজনে 1 লাইন বলবো, সেটা নতুন করে বলবো। রহমতের 10 দিনের আলোচনা আমার বহুতবার করা হয়েছে, এই জন্য আমি এটা আজকে আলোচনা টোটালি করতেছি না। আমি আনকমন যেটা পাই সেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি। তো আমি কি বললাম, রমজান মাস আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করার জন্য বিদেশ হয়ে যেতেন, মানে পাগল হয়ে যেতেন, নিজে করতেন। করার পরে এই রমজান মাসে উনি বললেন যে আমি কোরআন নিজে তেলাওয়াত করব, আমি কোরআন শুনবো। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন শোনার জন্য আল্লাহর হাবিব সাহাবীদের কারো এই ঘরে চলে যেতেন, কারো এই ঘরে চলে যেতেন। মসজিদে কাউকে পাইলে বলতেন
তুমি আমার পাশে বসো, তুমি কোরআন তেলাওয়াত করো, আমি শুনবো। কে এই কাজ করতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করতেন। আমি বলতেছি হযরত মাসুদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর হাবিব মাসুদকে পাশে বসাইয়া বললেন, মাসউদ তুমি কোরআন তেলাওয়াত করো, আমি কোরআন তেলাওয়াত শুনবো। হযরত মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। কি রাসূলুল্লাহ, আপনি কি বলেন? এই কোরআন নাজিল হয়েছে আপনার উপরে। কোরআন কার উপরে নাজিল হয়েছে? রাসূলের উপর নাজিল হয় নাই। এই কোরআন আল্লাহ আপনার সিনার মধ্যে দিয়ে দিছে। এই কোরআন জিবরাইল আপনাকে শোনায়, আপনি আমার থেকে কিসের কোরআন শুনবেন? মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে এই কথা বলছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুদকে উত্তর দিলেন, মাসউদ আমার কোরআন তেলাওয়াত শুনতে হবে, আমার কোরআন তোমার কোরআন তেলাওয়াত শুনতে আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। পুরা হাদিসের মধ্যে একদম সিয়াসিত্তার 6টা কিতাবের মধ্যে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যে সাহাবীকে আল্লাহর হাবিব বলেছেন তোমার কোরআন তেলাওয়াত শুনতে আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। এবার একটা প্রশ্ন উত্তর দেন তো, আপনারা তো নামে মুসলমান, দেখি কামে মুসলমান কিনা। হাসরের মাঠে সর্বপ্রথম আজান দিবেন কে? হায় হায় হায়, আজান দেওয়ার জন্য আল্লাহ নবীজি কাকে বলবেন? হযরত বেলালকে। মাত্র 2-3 জনে পারছে। কাকে বলেন তো? আর ভাই বলেন না, যুবক ভাইরা বলেন কাকে? হযরতে বেলাল। দেখতে ছিল সবচাইতে কালো কুৎসিত, কেউ বিয়ে করবে না তারে, কিন্তু হযরতে বেলালের গলাকে আল্লাহ এমন সুন্দর করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, হযরতে বেলাল এই এলাকা থেকে চলে গেছে। বেলাল বলছে যে যেখানে নবী নাই সেখানে আমি বেলাল কেন থাকবো? মহব্বত ভালোবাসা কি কিছু দিয়ে ওজন করা যায়? বেলাল বলল, যেখানে নবী নাই সেখানে আমি বেলাল থাকতে পারবো? আমি থাকবো না। বেলাল চলে গেছে, মদিনা থেকে মক্কায় চলে গেছে, অন্য দেশে চলে গেছে, কেউ জানে না বেলাল কই গেল। 3 মাস পরে হাদিসে আসছে, 3 মাস পরে বেলাল যখন আবার আসলো, বেলালের মন মানে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আবার আজান দিলেন। বেলাল যখন আজান দিলেন 3 মাস পরে কিংবা 6 মাস পরে, বেলাল যখন আজান দিছে, ধরেন না মনে করেন আপনাদের এখানে আপনাদের প্রিয় একজন মানুষ, আপনাদের আগের খতিবের কথাই যদি বলি, ধরেন আমার গলা আজকে আপনারা 1 বছর শুনতেছেন, হোসেনি ভাইয়ের গলা যদি আবার মাইকে যদি শোনেন, যারা ওনার মহাব্বতের মানুষ ওনারা তো একটু অন্যরকম হয়ে যাবেন না? খুশিতে হোক, আত্মহারা হোক, ঘর থেকে বের হয়ে যাবেন, আপনারা এখানে আসার ওনাকে দেখার জন্য পাগল হয়ে যাবেন। তো বেলাল যখন রসুল ইন্তেকাল করলেন, বেলাল যখন রসুল ইন্তেকালের শোকে আক্ষেপে যে যেখানে রসুল নাই সেখানে আমি থাকবে কেন, যেখানে রসুল নাই সেখানে রসুল থাকতে আমি রসুলের সামনে আজান দিতাম, রসুল আমার আজান শুনতেন, এখন আমার আজান তো আর রসুল শুনবে না, এর জন্য আমি থাকবো না। এটা ছিল বেলালের প্রতিজ্ঞা। এটা কি ছিল? বেলালের কথাটা যদিও প্রাসঙ্গিক না, তাও বললাম আর কি, বলতেছি। এবার রসুল ইন্তেকালের পরে 3 মাস পরে রসুল বেলালকে স্বপ্নে দেখাচ্ছেন, বেলাল আমি মরার পরে, আমার ইন্তেকালের পরে আমি তোমার আজান একদিনও শুনতে পারি নাই। সুবহানাল্লাহ। মানে বেলাল তো আজান দেয় না, রাগ করে কোথাও আজান দেয় না। আল্লাহর হাবিব স্বপ্নে বেলালকে দেখাচ্ছেন, বেলাল তোমার মুখের আজান, তোমার সুন্দর আজান আমি অনেকদিন ধরে শুনি না, বেলাল একটু মদিনায় যাও, আজানটা দাও। বেলাল এই কথা শুনে মদিনায় গেলেন। 3 মাস পরে আল্লাহু আকবর বলে যখন আজান দিলেন, মদিনাবাসী ভাবছে বেলাল যখন আসছে মনে হয় বেলাল তো সাথে আসছেই, মনে হয় বেলালের সাথে আমাদের নবীও চলে এসেছে। সুবহানাল্লাহ। রাসূল কিন্তু মারা গিয়েছে। সাহাবায়ে কেরামের বিশ্বাস, ভালোবাসা কি একটা জিনিস, আবেগ, সম্পূর্ণ কি আবেগ। যে বেলাল এত মাস পরে এসে যেহেতু আজান দিচ্ছে মসজিদের মিম্বারায়,
মনে হয় বেলালের সাথে আমাদের নবীও আসছে। মদিনার বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, যুবক বৃদ্ধ সবাই চলে এসেছে মসজিদে নববীতে। বেলাল আযান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গেলেন, বেলালের মুখ দিয়ে এই লাইন আর বের হয় না। বেলাল আজান অবস্থায় ঘুরে মসজিদের মধ্যে পড়ে গেছেন। কারণ বেলাল আজকে আজান দিচ্ছে, এই আজান রসুল শুনতেছে না, রসুল তো মদিনায় নাই, এই জন্য বেলাল ঘুরে পড়ে গেছে। এ হচ্ছে রসুল্লাহর ভালোবাসা, মোহাব্বত। রসুল্লাহর ভালোবাসা, মোহাব্বত। এই জন্য বেলালের আজান কাল হাসরের মাঠে আমরা সবাই শুনব। বেলালের আজান খুবই সুন্দর, খুবই সুন্দর। এই হাদিসের মধ্যে আপনাদের মনে আছে তাহলে কোন সাহাবীকে আল্লাহর হাবিব বলছেন কোরআন তেলাওয়াত করার জন্য? মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাকে? কথা বলে গেলে হবে না বাবা, একটু খেয়াল করবেন। এই মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার কোরআন তেলাওয়াত শুনতে আমার ভালো লাগে। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করে না এই কথা। আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আপনার উপর জিবরাইল কোরআন সারাক্ষণ পড়ে, আর আপনি আমার থেকে কোরআন তেলাওয়াত শুনবেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? মাসউদ বলে যে এটা কে বলেছেন আপনাকে আমার থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য? আল্লাহর হাবিব বললেন স্বয়ং আল্লাহ আমাকে বলেছে তোমার কথা, তোমার মুখ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইকরা আলাইয়াল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত আমার ভালো লাগে। ফা ইন্নী উহিব্বু আসমাউ মিন গায়রি, এই কোরআন তেলাওয়াত আমি অন্য লোক থেকে শোনার জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন, উৎসাহিত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শুরু করলেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই মাহে রমজানের কথা, সর্বশেষ কথা ছিল অনেক, কিন্তু সময়ের কারণে বলতে পারবো না। অনেক কথা ছিল আমার, আজকে আপনাদের সাথে পারলাম না। সর্বশেষ আরেকটা কথা বলি, এই কোরআন তেলাওয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আব্দুল ইবনে মাসউদ থেকে শোনেন নাই। মাহে রমজান মাসে কোরআন তেলাওয়াত শোনার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলাকার অলিতে গলিতে ঘুরতেন। সুবহানাল্লাহ। এরকম হাঁটতে হাঁটতে একজন মহিলা, বৃদ্ধ মহিলা কোরআন তেলাওয়াত করছেন। হাঁটতে হাঁটতে দেখলেন একজন বৃদ্ধ মহিলা সেহরি খাওয়ার পরে ভোর রাত্রে কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান লাগিয়ে শুনছেন কোরআন তেলাওয়াত। শুনতে শুনতে সূরা গাশিয়ার একটা আয়াত চলে আসছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হুজুর তো জানে এটা যখন পড়লেন, এই আয়াতটা পড়ার সাথে সাথে ও বৃদ্ধ মহিলার চোখে পানি, কান্না করে দিচ্ছে। কি করে দিচ্ছে? কান্না করে দিচ্ছে। হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের মধ্যে আসছে যে হাসরের মাঠে আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়েছে সর্বশেষ নবী হিসেবে। কথা বলেন ঠিক কিনা? এই নবীজি সর্বশেষ নবী, তারপর হচ্ছে কিয়ামত। তারপরে কি? এই কিয়ামতটা তো সুখের নয়। কিসের নয়? এটা হৃদয় বিদারক একটা দৃশ্য। কি দৃশ্য? ভূমিকম্প দেখছেন না? ভূমিকম্প তো কিয়ামতের লক্ষ লক্ষ মিলিয়ন ট্রিলিয়ন যদি আপনি ভাঙেন এটাকে, আমাদের ভূকম্প তার এক চুলও নয়, এক চুলও নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের অর্থ মহিলাও জানে, বৃদ্ধ মহিলাও জানে, রসুলও জানে। মহিলা ভিতরে কাঁদছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে কান্না করতেছে। কেন কান্না করতেছেন? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী করে পাঠিয়েছেন। এরপরে কিয়ামত, এই কিয়ামতের কথা যখন আল্লাহর নবীর মনে হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে কেঁদে দিয়েছেন। কারণ এটা তো যেমন তেমন ব্যাপার নয় কিয়ামত, এটা একটা হৃদয় বিদারক দৃশ্য। হৃদয় বিদারক দৃশ্য। মানুষ মরে যাবে, দালান কোটাগুলি তুলার মতো উড়বে, আসমান ভেঙে জমিনে পড়বে, জমিন থেকে যত আল্লাহ রেখেছেন সব কিছু জমিনের থেকে উঠে বের হয়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা।
সব বের করে যাবে, মাটি থেকে সব বের হয়ে যাবে। যা তো আপনারা নিচে ঢুকাচ্ছেন, মানুষ ঢুকতেছে, মানুষ মরতেছে, ঢুকতেছে, সব বের হয়ে যাবে। এর জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে কান্না করে দিয়েছেন, ও বৃদ্ধ মহিলাও কান্না করে দিয়েছেন। এর জন্য হাজরেন আমার বাবারা, আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে 1 নম্বর আমরা কি হিসাব করব? জিহ্বাকে রোজা রাখা অবস্থায় জিহ্বা দিয়ে যেমন তেমন কথা বলা যাবে। 2 নম্বরে কি করা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। রোজা রেখে কি করা যাবে না? 3 নম্বর হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহে রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করার জন্য বেকুল হয়ে যেতেন। এর জন্য আপনারা বেশি বেশি কোরআন তেলাওয়াত, নিজে পারেন না, নাতিকে বলবেন তুমি তেলাওয়াত করো, মেয়েকে বলবেন তুমি তেলাওয়াত করো। আমি শুনি, কারণ আজকে শোনার আলোচনাই তো করেছি, কথা বলেন ঠিক কিনা? এর জন্য শুনবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। হাজিরিন, গত জুমায় আপনাদের দান সদকা হয়েছে।